এবার আমি কথা বলছি আর কে শামীম পাটোয়ারির সাথে। উনি একজন কবি, সংগঠক এবং একজন ব্যাংক কর্মকর্তা। আর চারণ সাংস্কৃতিক কেন্দ্র তারই ব্যক্তি উদ্যোগে না, এটা হচ্ছে একটা জাতীয় সম্পদ, রাষ্ট্রীয় সংগঠন। চারণ সাংস্কৃতিক কেন্দ্র এখানে, এটা হচ্ছে ছাগলাইয়া কলেজ রোডের ছাগলাইয়া গণপাঠাগারেই অবস্থিত। এখানে ক্লাস হয় প্রতি শুক্রবার এবং শনিবারে, সম্ভবত শুক্রবারে দুটো ক্লাস হয় এবং সঙ্গীত হয়। তো আমি শামীম ভাইয়ের সাথে কথা বলবো যে আপনি তো একজন সংগঠক এবং আপনার যে ভিতরে যে মানে দায়িত্ববোধ, দেশের প্রতি যে দায়িত্ববোধ, শিশুদের মানসিক বিকাশে যে দায়িত্ব নিয়ে এই সংগঠনটি পরিচালনা করছেন, আপনি কতটা তৃপ্ত হয়েছেন বা কতটা তৃপ্তি পাচ্ছেন এতে? ধন্যবাদ দরিয়াপা। আসলে চারণ সাংস্কৃতিক কেন্দ্র আমি শুরু করি আমার নিজের মেয়েকেই ফেনীতেই নিয়ে গিয়ে আমি চিত্রাঙ্কন শিখাতাম। কিন্তু তখন মাথায় এলো যে ফেনী থেকে যদি একজন চিত্রাঙ্কনের শিক্ষককে এই ছাগলায়াতে নিয়ে আসা যায়, তাহলে এখানে একটা স্কুল প্রতিষ্ঠিত হয় এবং অন্যান্য অভিভাবকরাও উপকৃত হয়। যেই চিন্তা সেই কাজ। এখন চারণ সাংস্কৃতিক কেন্দ্র ছাগলায়া গণপাঠাগারের এই ভবনে প্রতি শুক্রবার সকালবেলা চিত্রাঙ্কন এবং বিকাল 4টার সময় সঙ্গীতের ক্লাস অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে সংস্কৃতি এবং উন্নত রুচিবোধ তৈরি হচ্ছে। এর মধ্য দিয়ে তাদের মধ্যে দেশপ্রেম তৈরি হবে এবং আমরা একটি ইতিবাচক আমাদের স্বপ্নের বাংলাদেশ পাব। এই আকাঙ্ক্ষা থেকে মূলত প্রত্যেক মানুষ সংস্কৃতি চর্চা করে। চারণ সাংস্কৃতিক কেন্দ্র সেই পথের যাত্রী। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্লোগানই হচ্ছে সংস্কৃতি হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার। একটা মানুষের মধ্যে যদি অন্যের প্রতি ভালোবাসা, মমত্ব তৈরি হয়, জীবের প্রতি ভালোবাসা তৈরি হয়, তখন তাকে দিয়ে কিন্তু কোনো অন্যায় কাজ সম্ভব হয় না। তখন সে কিন্তু মানুষের সুখে দুঃখে এগিয়ে আসে, সে ন্যায়নিষ্ঠ হয় এবং দেশপ্রেমিক হয়। এর মধ্যে দিয়েই আমরা আমাদের একটা কাঙ্ক্ষিত সোনার বাংলাদেশ এবং আমাদের একটা বৈষম্যহীন একটা সমাজ আমরা পাব। এই আশাকে বুকে ধারণ করে মূলত চারণ সাংস্কৃতিক কেন্দ্রের এই অভিযাত্রা। এবং আমি খুবই খুশি, ছাগলায়াতে আমাদের যে ফরাদ ভাই, উনি একজন দক্ষ শিক্ষক। উনি চিত্রাঙ্কনের জন্য নিরলসভাবে পরিশ্রম করছেন এবং ফেনীর যে কোনো শিক্ষকের তুলনায় উনি অনেক ওনার শিক্ষাদান পদ্ধতি আমার কাছে অনেক পছন্দ হয়েছে এবং উনি এই আমাদের চিত্রাঙ্কনের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 30-এর অধিক। আমরা জায়গা সংকুলনের কারণে এই শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে পারছি না, কিন্তু তুলনামূলকভাবে সঙ্গীতে আমাদের শিক্ষার্থী কম। সেজন্য আমি ছাগলায়া উপজেলায় যারা সংস্কৃতি চর্চার সাথে যুক্ত আছে, সঙ্গীতের চর্চা করেন, এরকম পরিবারগুলোর প্রতি আহ্বান জানাবো, অভিভাবকদেরকে আহ্বান জানাবো যে আপনার সন্তানকে চিত্রাঙ্কন এবং সঙ্গীতের এই শিক্ষার আসরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ছাগলায়ার স্কুলে ভর্তি করান। তাহলে আপনার শিক্ষার্থী একটা মানবিক মানুষ হবে। ধন্যবাদ। শামীম ভাই, একটু আমি দেখেছি, নিজেই দেখেছি, আজকে উপস্থিতি খুব বেশি ছিল, 30 জনের অধিক ছিল। আমি এটাও জানি যে অনেকেই অ্যাবসেন্ট, আজকে অনেকে আসতে পারেনি বিভিন্ন কারণে। তো এতগুলো স্টুডেন্ট, কিন্তু জায়গা সংকুলান, আপনি কি চান আরও মানে বৃহৎ পরিসরে তাদেরকে জায়গা করার জন্য? এই জন্য তো দরকার কিন্তু আপনার যে পৃষ্ঠপোষকতা, সরকারি বেসরকারি কোনো পৃষ্ঠপোষকতা আপনি পাচ্ছেন? আমরা আমাদের এখানে পৃষ্ঠপোষক বললে একমাত্র ছাগলায়া গণপাঠাগারই, কারণ ছাগলায়া গণপাঠাগারের আমি কার্যকরী কমিটির সদস্য। সেই সূত্রে আমাদের পাঠাগারের কারণে হচ্ছে আমরা এখানে স্কুলটা বসার জন্য জায়গা পেয়েছি। এখন স্টুডেন্ট সংখ্যা যদি বাড়ে তখন কিন্তু এই পরিসরে আমাদের হবে না। সেক্ষেত্রে আমরা অবশ্যই চাইব যে আমাদেরকে যদি কোনো বড় পরিসরে, সেটা সরকারি উপজেলা কমপ্লেক্সও হতে পারে কিংবা বেসরকারি কোনো যদি ব্যক্তি উদ্যোগে কেউ আমাদেরকে সেরকম কোনো একটা স্পেস দেয়
যে আমাদের এই স্কুলটাকে আমরা সেখানে স্থানান্তর করতে পারি, তাহলে সেটা আরও সুন্দর হয়। তবে আমরা চাচ্ছি যে মূলত ছাগলাইয়া পাইলট হাই স্কুল, ছাগলাইয়া কলেজ, ছাগলাইয়া গার্লস স্কুল সব কিছু মিলে এখানে যে একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের একটা গ্রাউন্ড তৈরি হয়েছে, সেটার কাছাকাছি থাকবে। মূলত এই সত্যটা পূরণ হলে আমরা যে কোনো ধরনের জায়গায় যেতে পারি। সেক্ষেত্রে আমি এখানকার যারা শিল্প মনা সংস্কৃতি মনা লোক আছেন তাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো। শুধু সেটা না, আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে মূলত ছাগলাইয়ার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কারণ এখানে চারণ সাংস্কৃতিক কেন্দ্র ভিন্ন অন্য কোনো সাংস্কৃতিক সংগঠন ওভাবে নেই, প্রায় নেই বললেই চলে। ফলে আমরা একটা একক প্রতিষ্ঠান হিসাবে এখানে আরও অনেক বেশি সহযোগিতা পাওয়ার কথা ছিল, কিন্তু সেই হিসাবে আমরা কোনো ধরনের সহযোগিতা পাচ্ছি না। তো আমরা সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো যাতে আমাদের এই কার্যক্রমটাকে আমরা সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সেজন্য সরকারি বেসরকারি পর্যায় থেকে আমাদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করা হয়। ধন্যবাদ। ধন্যবাদ শামীম ভাই। আমি যে প্রশ্নগুলো করার কথা ছিল সেগুলো আপনার কথার মধ্যে পেয়ে গেছি। আমার ভিডিওটি দেশ বিদেশ থেকে অনেকে দেখেন, যা আমার ফলোয়াররা আছেন, আর সবাই যারা বিদেশে আছেন, বিদেশ থেকে দেখছেন। আমি আশা করছি যে এখানের যে চিত্রাঙ্কন যে ক্লাসটা হয়, অনেকেই চান চিত্রাঙ্কনে তাদের বাচ্চাকে দেওয়ার জন্য, তারা মাধ্যম পাচ্ছেন না। তারা জানানো না যে এখানে একটি মাধ্যম আছে, যে চারণ সাংস্কৃতিক কেন্দ্র ক্লাস হয়। তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের বাচ্চাদেরকে এখানে ভর্তি করাবেন। আর এখানে ফি কিন্তু বেশি না, মাত্র 200 টাকা না? আর বেতন কত? 200 টাকা। এত সুলভ, মানে এত সহজ খরচে আপনি এখানেই পাচ্ছেন, ফেনীতে যেতে হচ্ছে না আপনাকে। তো এই জন্য আমার উদাত্ত আহ্বান, আপনারা এখানেই, এটা হচ্ছে ছাগলনাইয়া কলেজ রোডের আপনার পোস্ট অফিস রোড, শহীদ আব্দুর রাজ্জাক সড়ক, শহীদ আব্দুর রাজ্জাক সড়ক, ছাগলনাইয়া গণপাঠাগারের নিচতলায় চারণ সাংস্কৃতিক কেন্দ্র। ধন্যবাদ, ভালো থাকবেন। আর ভিডিওটি পারলে শেয়ার করবেন এবং প্রচারে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।